السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া গুজার জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসাতুদ দাওয়া নেত্রকোনা এর উদ্যোগে ইসলামী মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কালামুল্লাহ পাক থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন কুরআন এবং হাদিস থেকে দাওয়ার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা যেন করতে পারি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কালামুল্লাহ পাক থেকে আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পৃথিবীর সকল মানব জাতিকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এমন সত্তার ইবাদত করো যেই সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন।
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা পৃথিবীতে চলে গেছে সেই মানুষদেরকে যেই মহান মনিব সৃষ্টি করিয়াছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মালিকের ইবাদত করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পৃথিবীতে আমভাবে পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াতের মধ্যে রব্বে কারীম আয়াতের শেষ অংশে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যেই কারণে তোমরা হেদায়েত গ্রহণ করতে পারো, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী কালামুল্লাহ পাকের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকৃতি দিয়েছে, দাখালাল জান্নাহ। আল্লাহ নবী ওই ব্যক্তির সম্পর্কে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, একবার না একবার সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সহিহুল বুখারীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিযুউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 এর অধিক শাখা রয়েছে। ফাআদুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 70টা শাখার মধ্যে ফাআদুহা সবচেয়ে উত্তম শাখা হচ্ছে ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলাকে একক বলে ঘোষণা দেওয়া। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, নবী পয়গম্বর যখন কাফেরদের কাছে আল্লাহ নবী যেতেন, যাওয়ার পরে নবীজি বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কি হবে? আল্লাহ তাআলা বলেন, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। সেই জন্য কুরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ না, বরং পৃথিবীর সমস্ত মানুষের একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে আল কুরআন। এই দলিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি এই কোরআনকে রমজান মাসে অবতরণ করিয়েছি এবং এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতের বাণী রেখে দিলাম। এই জন্য বলা হয়, যে ব্যক্তি কুরআনুল কারীমকে জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে, কুরআনুল কারীমকে তার জীবন গ্রন্থ হিসেবে মেনে নিয়েছে, কুরআনুল কারীমকে জীবন পরিচালনাকারী এক জীবন্ত গ্রন্থ হিসেবে মেনে নিয়েছে, সেই ব্যক্তির জীবন সফল কাম। ঠিক তেমনি ভাবে আমরা যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করি যে কুরআন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কি শুধুমাত্র মুসলমানদের নবী নাকি পৃথিবীর সকল মানুষের নবী? কুরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন, আমি মুহাম্মদ পৃথিবীর সমস্ত মানুষের জন্য
জন্য নবী হিসেবে, রহমত হিসেবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছি। সুতরাং আপনার উম্মত মুহাম্মদ আরবি পৃথিবীর সকল মানুষে আমভাবে আপনার উম্মত বলে বিবেচিত হবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সময় স্বল্পতার কারণে আলোচনা দীর্ঘক্ষণ করা গেল না। অল্প কয়েকটি কোরআন ও হাদিস থেকে যে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কথার উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।